আমি আপনাকে বলেছিলাম গুরুদেব, আমি অযোধ্যার অধিপতি, ধন সম্পদের আমার কোনো অভাব নেই, আমি সম্পদের পাহাড় করেছি, কিন্তু আমি নিঃসন্তান। তাই আমার এই সম্পদের পাহাড় কে ভোগ করবে? এই কারণে আমি অযোধ্যা ত্যাগ করে চলে এসেছি। সেদিন আপনি বলেছিলেন অযোধ্যা ফিরে যাও, রানীকে নিয়ে অন্তঃপরিবেশের সৃষ্টিকর্তা ব্রহ্মার সাধন করো। সৃষ্টিকর্তা ব্রহ্মা যদি সন্তুষ্ট হয়, হয়তো তুমি পুত্র সন্তান লাভ করতে পারবে। আমি আপনার আদেশে সেদিন আবার অযোধ্যায় ফিরে এসেছি। অন্তঃপুরে বসে রানীকে নিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার সাধন করেছি। একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মলোক থেকে এসে রাজসভাতে আমাকে দর্শন দিয়েছিল, আমাকে পরিচয় দিয়েছে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমাকে তোমার কিসের প্রয়োজন, কেন আমার সাধন করেছ? আমি সেদিন বলেছিলাম সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে একটা পুত্র সন্তান দান করুন। ব্রহ্মা আমাকে বলেছেন পুত্র সন্তান দান করলে আমাকে কি দেবে? আমি বলেছি আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেব। ব্রহ্মা বলেছে তোমার মুখের কথা বিশ্বাস করি না, ত্রিসত্য অঙ্গীকার করো। তাই আমি ব্রহ্মার সাথে অঙ্গীকার করেছি, সত্য সত্য সত্য। আমি পুত্রমুখ দর্শন করার পরে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। এই বাক্য শুনি সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে পুত্র সন্তানের বর দিয়ে আমাকে বলেছিল, মহারাজ পুত্রমুখ দর্শন করার পরে তোমার আঙ্গিনাতে আমার নামে যজ্ঞের আয়োজন করে তোমার পুত্রকে কোলে নিয়ে হাসতে হাসতে আমার নামে যজ্ঞে আহুতি দিয়ে দেবে। হরে কৃষ্ণ। আমি জানি না আমার আলোচনায় কোন গুণটা ভালো লেগেছে ভক্তের কাছে, আমি জানি না। সেই গুণটাকে ভালোবেসে আসরে সে আমাকে এক এক করে কয়েকজন আমাকে অর্থ দিয়ে সারা জীবন তার চরণে আমাকে ঋণী করে ফেলেছে। তাই আপনাদের এই উপহার, এই শত আপনাদের আপনাদের এই উপহার, এই সততার মাথায় আপনাদের এই মনিহার, এই অলঙ্কার গলায় মিলা
গুরুদেব, আপনি তাহলে বুঝতে পেরেছেন আমি ব্রহ্মার সাথে ত্রিসত্য বিকার আবদ্ধ রয়েছি। তাই আমার সত্য রক্ষা করার জন্য আগামী পরশু অর্থাৎ আজ থেকে তৃতীয় দিবসে আমার পুত্রকে আমি যজ্ঞের আহুতি দেব। তাই আপনাকে যজ্ঞের নিমন্ত্রণ করতে এসেছি। কুলগুরু বৈশিষ্ট্য মুনি বলেছেন, মহারাজ, একদিন আমার আদেশে ব্রহ্মার সাধন করে তুমি এক পুত্র সন্তানের পিতা হয়েছ। আজকে যদি আমার আরেকটা আদেশ পালন করতে পারো, তোমার পুত্রকে জনমের মতন ব্রহ্মার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবে। হরে কৃষ্ণ। গুরুদেব, আমার পুত্রকে বাঁচিয়ে রাখার জন্য এই মুহূর্তে যদি আমার প্রাণ বিসর্জন দিতে হয়, আমি প্রস্তুত। বলুন কি করতে হবে? না, প্রাণ বিসর্জন দিতে হবে না, শুধু আমার কথা মতো তুমি একটা কাজ করতে হবে। বলুন গুরুদেব, কি কাজ? তুমি প্রথমে আমাকে কথা দাও, এই কথা তুমি আর আমি দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, পৃথিবীতে কোনো তৃতীয় ব্যক্তি যেন জানতে না পারে। গুরুদেব, তৃতীয় ব্যক্তি জানলে কি হবে? তিনজনেতে 13 স্পর্শ শুভ কাজ হয় না। 3 কলি 1 হলে আসর ঠিক থাকে না। এক পুরুষের 2 রমণী 3 জনে তারা বনে না। ত্রিশঙ্কর রাজা দেখো স্বর্গে যাওয়া হলো না। বুঝতে পেরেছ মহারাজ? 3 জনের 13 স্পর্শ, কোনদিন শুভ কাজ হবে না। এই কথা যদি তোমার আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারো, তাহলে আমি বলতে পারবো, গুরুদেব আমি কথা দিলাম, আপনি আমাকে যে কথা বলবেন এই কথা আপনি আর আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানবে না। বেশ, তাহলে শ্রবণ করো। এই মুহূর্তে তুমি রাজ পোশাক ত্যাগ করো, জীর্ণ শীর্ণ বস্ত্র ধারণ করো, একদম ভিখারি সেজে অযোধ্যার চতুর্দিকে তন্ন তন্ন করে সন্ধান করো ভিখারির বেশে। তোমার সন্তানের সমবয়সী কোন ব্রাহ্মণের নিকটে কোন পুত্র সন্তান আছে কিনা, তবে ব্রাহ্মণটা একেবারে দরিদ্র হতে হবে। যদি তুমি সন্তান পাও, তুমি তোমার ধনভাণ্ডারে প্রবেশ করে তোমার মন মতো ধন সম্পদ নিয়ে গোপনে চলে যাবে ব্রাহ্মণের আলয়ে। ব্রাহ্মণকে তুমি দণ্ডত্ব দিয়ে সন্তুষ্ট করে ব্রাহ্মণের কাছ থেকে তার পুত্রকে তুমি ক্রয় করে নিয়ে আসবে। শুধু একদিন তোমার কাছে সময় আছে, আগামীকাল। তারপরে তোমার পুত্রকে আমি কুলগুরু বৈশিষ্ট্য মুনি যজ্ঞের আহুতি দেব, তোমার পুত্র অন্তপুরে রানীর কাছে বেঁচে যাবে। হরে কৃষ্ণ। সৃষ্টিকর্তা ব্রহ্মার সাথে প্রবঞ্চনা খেলা পারবে? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকারী ব্রহ্মা, তার সাথে মানবে কোন ছলনা খেলা খেলতে পারবে না। দেখা যাক কি ঘটে। কুলগুরু বৈশিষ্ট্য মুনির আদেশে অযোধ্যার অধিপতি মহারাজ হরিশ্চন্দ্র রাজ পোশাক ত্যাগ করে জীর্ণ শীর্ণ বস্ত্র পরিধান করে, দেখলে যেন একেবারে দিন ভিখারি। অযোধ্যার চতুর্দিকে তন্ন তন্ন করে সন্ধান করে, হঠাৎ করে দেখেছেন এক দরিদ্র ব্রাহ্মণ প্রতিদিন নগরে মুষ্টি ভিক্ষা করে। বহুদিন মহারাজ হরিশ্চন্দ্রের হাত থেকেও দান দক্ষিণা গ্রহণ করে নিয়েছে। জীর্ণ শীর্ণ তার কুঠি, তার কাছে রয়েছে তার পুত্র রোহিতাসের সমবয়সী ফুটফুটে একটা পুত্র সন্তান। মহারাজ
ধন ভাণ্ডারে প্রবেশ করে তার মন মতো ধন সম্পদ নিয়ে চলে যায় দরিদ্র ব্রাহ্মণের আলয়ে। ডেকে বলেছে, ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর, আমি একজন ভিখারি এসেছি আপনার কাছে, আমাকে একটু ভিক্ষা দিন। ব্রাহ্মণ কুটিরের বাইরে এসে মনে মনে চিন্তা করেন, এই ভিখারিকে কোথাও না কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না, এটা আমার পরিচিত, কিন্তু কোথায় দেখেছি। মনে পড়েছে, ইনি তো ভিখারি নন, ইনি আমাদের অযোধ্যার অধিপতি মহারাজ হরিশ্চন্দ্র। এই ভিখারি বেশ কেন ধারণ করেছে? মহারাজ, আমার অপরাধ মার্জনা করেন, আপনি তো ভিখারি নন, আপনি তো আমাদের অযোধ্যার অধিপতি মহারাজ হরিশ্চন্দ্র, আপনি কেন এই বেশ ধারণ করেছেন? ব্রাহ্মণ ঠাকুর, আমি মনে করেছি তুমি আমাকে চিনতে পারবে না, কিন্তু তুমি যখন আমাকে চিনে ফেলেছ, তাহলে আমার কথাটা শ্রবণ করো। আমি যে ভিখারি বেশে তোমার নিকটে এসেছি, এই কথা যেন পৃথিবীতে কেউ জানতে না পারে। কেন মহারাজ, কি হয়েছে? ব্রাহ্মণ ঠাকুর, সারা জীবন ধরে 2 হাত দিয়ে দান দক্ষিণা করেছি, কারো কাছে কোনোদিন হাত পেতে কিছু চাইনি, কারো চরণে কোনোদিন মাথা নত করিনি, কারণ আমি রাজ্যের রাজা, অর্থ সম্পদের অভাব নেই। আজকে আমি অযোধ্যার অধিপতি মহারাজ হরিশ্চন্দ্র যে হাত দিয়ে দান দক্ষিণা করেছি, আপনার চরণে আমি সেই হাত বানিয়ে দিয়েছি, আমাকে ভিক্ষা দিন। মহারাজ, আমি দরিদ্র ব্রাহ্মণ আপনার কাছ থেকে কত দান দক্ষিণা গ্রহণ করে নিয়ে এসেছি, যে হাত দিয়ে আমাকে দান দক্ষিণা করেছেন, সে হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছেন, আমি আপনাকে কি ভিক্ষা দেব? ব্রাহ্মণ ঠাকুর, তোমার কাছে দেওয়ার মতো আছে, তুমি আমাকে দেবে কি? আমাকে দেখিয়ে দিন, আমার কাছে কি ভিক্ষা আছে, আমি আপনাকে দেব। ব্রাহ্মণ, একটু নিরীক্ষণ করে দেখো, আমার সাথে করে আমি যে সম্পদ তোমার জন্য নিয়ে এসেছি, এটা যদি সাদরে গ্রহণ করো, তাহলে জন্ম জন্মান্তরে যদি তুমি তোমার সন্তান যদি আহার করে বসে বসে আমার এই সম্পদ শেষ করে যেতে পারবে না। আমি বহু মূল্যবান সম্পদ নিয়ে এসেছি, আর বিনিময়ে তোমার ফুটফুটে একমাত্র পুত্র সন্তানকে তুমি জনমের মতো আমার হাতে ভিক্ষা দিতে হবে। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আমি একজন পিতা, মুষ্টি ভিক্ষা করি, মুষ্টি ভিক্ষা করি, যা পাই আমার একমাত্র পুত্রকে ভোজন করার পরে যা কিছু থাকে আমরা স্বামী স্ত্রী 2 জন খেয়ে না খেয়ে উপবাস করি আমার সন্তান বড় করি। আমি পিতা হয়ে আপনার কাছে পুত্র সন্তান নেব, আপনি ভাবলেন কেমন করে? আমার অপরাধ মার্জনা করো মহারাজ, চলে যান। আপনি আপনার আঙ্গিনা থেকে চলে যান, বিনিময়ে নিজের পুত্রকে অন্যের হাতে সুখের কোন। ব্রাহ্মণ ঠাকুর, আমি রাজ্যের রাজা, আমি করজোড়ে মাথা নত করে তোমার চরণে আমি তোমার পুত্রকে আমাকে মহারাজ, আমার অপরাধ, আপনি যাই কিছু বলেন না কেন, আমি পিতা
হইয়া পুত্রকে আপনার হাতে আমি তুলে দিতে পারবো না। ব্রাহ্মণ, আপনি রাজ্যের রাজা, আমি আপনার প্রজা। যদি আমার কোনো অপরাধ থাকে তাহলে আমার দেহ থেকে প্রাণটা নিয়ে যান, আমার পুত্রকে। না হয় আপনি এই মুহূর্তে বলেন আমি রাজ্য ত্যাগ করতে, আমার স্ত্রী পুত্র নিয়ে আমি চলে যাব। দেখেন যতদিন প্রাণ থাকবে আমি রাজ্যের মাঝে আর কোনোদিন ফিরে আসবো না। পরেও নিজের সুখের জন্য পুত্রকে অন্যের হাতে অর্থের বিনিময়ে বিক্রি করবো না। মহারাজ রাগান্বিত হল। ব্রাহ্মণ ঠাকুর, তোমার চরণে পড়ে অনুনয় বিনয় করেছি, পুত্রকে ভিক্ষা দেবে না? তোমার পুত্রকে আমি জোর করে চিনিয়ে নিয়ে যাব। সাবধান করে যাচ্ছি তোমায়, এই কথা যদি কেউ জানতে পারে আমি নিজের হাতে তোমার মুন্ড সাবান করে। পারবেন মহারাজ, পারবেন। আপনি রাজ্যের রাজা, আমি সামান্য দিন ভিখারি একজন প্রজা। আপনার কাছে সেই শক্তি আছে, আপনি আমার মুন্ড সাবন করতে পারেন, আমার অত্যাঙ্গিনী সিঁদুর জনমের মতো মুছে দিতে পারেন, এটা সত্য। কিন্তু আমার দেখে প্রাণ থাকতে আমার পুত্রকে অর্থের বিনিময়ে আপনার কাছে আমি বিক্রি করব না। বেশ, আমি তোমার পুত্রকে জোর করে চিনিয়ে নিয়ে যাচ্ছি। জোর করে ব্রাহ্মণের পুত্রকে চিনিয়ে নিয়ে যা। এবার বলুন ভক্ত সমাজ, এই সমাজেও আছে দরিদ্রের উপরে সবলের অত্যাচার। অর্থহীন মানব সমাজে কোনো মূল্য নেই। জলিন সমুদ্র কোনো মূল্য নেই। ফলের বৃক্ষ কোনো মূল্য নেই। সন্তানহীন নারী পুরুষ এই সমাজের কোনো মূল্য নেই। আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার সন্তানটা মহারাজ হরিশ্চন্দ্র জোর করে চিনিয়ে নিয়েছে, বিচারটা আমি কাকে দেব? ভক্ত সমাজ আপনারা বলুন। আমার কাছে কোনো অর্থ নেই, আমি তো বিচার পাবো না। পাবো এখন যদি বিচার দিতে হয় কারো কাছে, প্রথমে অর্থ দিতে হবে, ঘুষ দিতে হবে, না হলে বিচার পাবে না। পক্ষপাতিত্ব বিচার করা হবে, হবে না। আমি মুষ্টি ভিক্ষা করি, তার কাছে অর্থ নেই। রাজ্যের রাজাকে জোর করে চিনিয়ে নিয়েছে, আমি বিচারটা কার কাছে দেব? ভগবানের কাছে। এক লাগে বিহারী প্রাণ গোবিন্দের, আর পৃথিবীতে কেউ নেই। আজকে দরিদ্র ব্রাহ্মণ গোলক বিহারী প্রাণ গোবিন্দের চরণে পড়ে অদরণায় অন্তরে বেশে চলে। আমার কাছে অর্থ নেই। শুনে কুলগুরু